হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর এই যে দেখো, সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছিলাম, যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। ওখানে আর কি পুজো রয়েছে, তো ওখানে হচ্ছে বোম্বা পুজো রয়েছে। তো তোমাদের দাদা ভাই আর কি আমাদেরকে দিতে যাচ্ছিলো আর কি, ওখানে ছাড়তে যাচ্ছিলো। আর এইদিকে দেখো আকাশটা, মানে ঘরের মধ্যেই থাকা হয়তো, মানে বাইরের পরিবেশটা দেখে একদম মনটা ভরে গেল। তো চলো আমরা এখন চলে এসেছিলাম ওখানে। আর এই যে পুজো নিয়ে এসেছিলাম আমি, পুজো দেবো প্রথমে আর কি। মাসিদের আর কি এখানে মনসা ঠাকুর আছে, অনেক বছর পুরনো আগেকার, মানে 100 বছর হয়ে যাবে। মানে মেসোমশাইয়ের বাবা, তার বাবা এরকম ধরনের আর কি পুজো করে আসছে। আর এই যে দেখো মনসা ঠাকুরটা কত বড় দেখো, মানে মোটা, এরকম দেখাই যায় না সচরাচর। তো চলো, এইদিকে হচ্ছে ছিল বোম্বা পুজোও ছিল। তো এদিকে চলে এসেছিলাম আমরা বোম্বা পুজো দিতে। তো দুই জায়গাতেই পুজো দেওয়া হয়ে গেল আমাদের। তো চলো, এখন আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে ফিরে আজকে আমি এমন কিছু টিপস দেবো তোমাদেরকে, মানে আমি আমার কিচেনটা কিভাবে পরিষ্কার রাখি, মডেলার কিচেন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, প্রথমেই আমার কিচেনে চলে এসেছি আমি। আর কি অবস্থা আমার কিচেনের দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো, মানে সব সময়, মানে ধরো আট মাখছি, সেই হাতে হয়তো খোলা হয়ে গেল, বা কোনো বাসনপত্র না, মানে জল আছে সেটাই হয়তো রেখে দিলাম এর মধ্যে, তাই জন্য কিন্তু জাঁকাত ধরে যায়। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ তেলগুলো রাখা হয় বলে অবস্থাটা কীরকম হয়েছে, একদম বাজে অবস্থা হয়ে গেছে। বেশ কিছুদিন হয়ে গেল, পরিষ্কারও করা হচ্ছিল না সময়ের অভাবে। তো এই যে এই নোংরাগুলো আছে না, এর জন্য আমি কি করছি দেখো তোমরা। তো এই যে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আর কি দিচ্ছি হোয়াইট ভিনিগার, মানে যেটা আর কি খাওয়া হয় সাধারণত। তো ওই ভিনিগারটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো একটু লেবু, আর এর মধ্যে না একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি। আর 1 চামচ মতো ওই ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিম জেলও দিতে পারো, যে কোনো একটা দিয়ে দিলেই কিন্তু হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। তো এই ভালোভাবে আর কি এটাকে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা না আমি একটা, মানে কলিনের ডিপে খালি ছিল আমার, তো ওর মধ্যে একটু ভরে নিচ্ছি, আর একটু গামলার মধ্যেই আমি রেখে দেব। তো ওটা ঢালার কারণ আমি বলছি তোমাদের। আর একটা নিয়েছিলাম এরকম স্কচ ব্রাইট, আর একটা নিয়েছিলাম এরকম, মানে কাপড় নিয়েছিলাম আর কি, পরিষ্কার কাপড় একটা নিয়েছিলাম। তো দেখো, যেগুলো আর কি এরকম, মানে চামচ টামচ রাখা হয় না, সেগুলোর মধ্যে দিয়ে আমি প্রথমে স্প্রে করে দিচ্ছি, যাতে করে নোংরাগুলো একটু সময় লাগে তো উঠতে। আর এখানে দেখো কতটা তেল ছিটে হয়ে গেছে, এর মধ্যেও কিন্তু আমি একটু স্প্রে করে দেব। আর এই যে এখানে দেখো, যেখানে যেখানে আর কি আমাদের কিচেনটা নোংরা হয় বেশি, সেখানে সেখানে আর কি স্প্রে করে দিচ্ছিলাম আমি। তো এটা 5 মিনিট মতো রাখতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু হবে না। আর এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছ না, রান্না করতে করতে মানে প্রায় প্রত্যেকের ঘরেই এরকম করার অবস্থা হয়ে যায়। তো তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করি। তো আমি যেহেতু করে থাকি এটা, কয়েকদিন পর পর না কড়াইগুলো এরকম হয়ে যায়। তার জন্য দেখো আমি একটা কড়াইতে বেশ ভালো করে গরম জল মানে করে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি দিয়েছিলাম খাবার সোডা একটু বেশি পরিমাণে, আর একটু দিয়েছিলাম ভিম লিকুইড, যেটা দিয়ে বাসন মাজা হয়, ওটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, মানে একটু কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি বলতে গেলে। আর এটা দেখতেই পাচ্ছ, তোমরা সবাই চেনো, সিরিজ কাগজ বলা হয় এটা, যে কোনো এর দোকানেই পেয়ে যাবে। তার এই জলটা না আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছিলাম, এটা একটু অন্য কাজে লাগিয়ে দেবো আমি। আর এই যে একটু, মানে যতটা গরম রাখা যায় আর কি কড়াইটা, মানে হাত দেওয়া যায় সেরকম রেখে কিন্তু এই সিরিজ কাগজটা দিয়ে একটু ভালোভাবে ঘষে নিলে কিন্তু ময়লাগুলো উঠে যাবে খুব ভালোভাবে। আর বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি এরকম করো না, নিজেরাই বুঝতে পারবে কতটা ভালো। তো আমি না একটু ঘষার পরে একবার ধুয়ে নিয়েছিলাম, এরকম পরিষ্কার হয়ে গেছে। তো তোমরাও চাইলে কিন্তু এই টিপসটা বাড়িতে সহজেই করতে পারো, খুবই ভালো। আর এখানে যেগুলো আমি স্প্রে করে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো কিন্তু আমি ভালোভাবে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিয়েছি। আর এই যে দেখো একটা, মানে কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম আর কি। আর এই যেখানে দেখো ডিপেগুলো আলাদা একটা আমি ডিটারজেন্ট করেছিলাম, মানে শ্যাম্পু দিয়ে একটু জলগুলো নিয়েছিলাম, সেগুলো দিয়ে মুছে নিচ্ছিলাম। আর এগুলো দেখো জাঁকারগুলো কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে একটা পরিষ্কার কাপড় দিয়ে, যেগুলো আর কি স্প্রে করে রেখেছিলাম সেগুলো আমি এখন মুছে নিচ্ছি। তো এই যে দেখো কত নোংরা, দেখো কত নোংরা হয়ে গেছে, অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। তোমরা যদি এরকমভাবে করো, আশা করছি ভালোই হবে। তো মানে সপ্তাহে 1 দিন করলে কিন্তু খুব ভালো হয়, তা না হলে কিন্তু দিন 15-র মধ্যে একবার করলে খুবই ভালো। তো এইগুলো দেখো আমার কিন্তু অনেকটাই তেল চিটে হয়ে গেছিলো, যার কারণে হচ্ছিল না, তাই স্কচ ব্রাইটটা দিয়ে আমি একটু ঘষে নিচ্ছি। আর এরপরে কিন্তু, মানে ওই একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি
বেশ ভালোভাবে মুছে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর বাকি যে সমস্ত ফার্নিচারগুলো ছিল আর কি, সেগুলোকেও কিন্তু আমি ওই একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার হচ্ছে বেসিনটা দেখো কি অবস্থা আমার, এটা পুরো নতুনের মতো ঝকঝক করবে, বিশ্বাস করো বন্ধুরা। এই যে অ্যাসিডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কি নর্মালি অ্যাসিড, কিন্তু মানে যে কোনো মুদির দোকানে কিন্তু এটা পাওয়া যায়। আর প্রথমে কিন্তু বেসিনটা এরকমভাবে ভালোভাবে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে, তারপর কিন্তু অ্যাসিডটা একটু দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ ভালোভাবে এটাকে ঘষে নিতে হবে। মানে জল না দিয়ে এটা অ্যাসিডটা দিলে কিন্তু ময়লা হয়ে যাবে বন্ধুরা, তখন বললো কিন্তু আমি বলেছিলাম, কিন্তু তা না। বেসিনটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলে তারপর কিন্তু ওটা দিয়ে ঘষে নিলেই হয়ে যাবে। দেখো কত সুন্দর নতুনের মতো ঝকঝক করছে একেবারে। আর এদিকগুলো দেখো আমি সব কিন্তু একসাথেই ডিপেগুলো পরিষ্কার করে মুছে একদম তুলে দিয়েছিলাম। তো চলো, এই যে আমার একদম রেডি হয়ে গেছে কিচেন। দেখো এখানটা কত নোংরা ছিল, কত পরিষ্কার হয়ে গেল দেখো। তো তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমি এইভাবেই আমার রান্নাঘরটা পরিষ্কার করি। তো চলুন বন্ধুরা, আমি কিন্তু আমার কিচেনটা এভাবেই পরিষ্কার রাখি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আজকে বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।